ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 থেকে আমরা আলোচনা করব আজকের লেসন 5। এটি হচ্ছে আমাদের এই ইউনিটের একেবারে শেষ যে পড়াটি রয়েছে সেটি আ লিটল প্লান্ট, একটি ছোট চারা। কিওয়ার্ডস গুলো খেয়াল করেন। বেরি, যার অর্থ হচ্ছে সমাহিত করা, দ্যাট মিনস মাটির নিচে যে আমরা পুঁতে রাখি বীজগুলো সেটাকে বোঝানো হচ্ছে। এরপরে রয়েছে আপনাদের ক্রিপ শব্দটি, যেটা হচ্ছে মূলত বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। হামাগুড়ি ব্যবহার করা যায় বা বুকে ভর দিয়ে হেঁটে চলা, এই ধরনের অর্থ প্রকাশ করা যায়। আমরা একটু পরে আরো বিস্তারিত ভাবে জানবো বিষয়টি। খেয়াল করেন এর পরবর্তীতে এই সেকশনে যে বিষয়টি বলছে টক অ্যাবাউট দ্য পিকচার্স, এই ছবি নিয়ে আপনাদের কথা বলতে বলেছে। দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পয়েম, এর পরবর্তীতে আপনাদের কবিতাটি পড়তে বলেছে এবং শুনতে বলেছে। তো চলুন আমরা খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটি পয়েম আপনাদের আ লিটল প্লান্ট, দ্যাট মিনস একটি ছোট চারা, ইন দ্য হার্ট অফ আ সিড, বীজের ভিতরে, ভেরি ডিপ, সো ডিপ, গভীরে লুকানো, সো ডিপ, অনেক গভীরে। ডিয়ার লিটল প্লান্ট, এক ছোট প্রিয় চারা, লে ফাস্ট অ্যাস্লেভ, ছিল ঘুমিয়ে। এক said the voice, জাগো, বলল কণ্ঠটি। of the raindrops bright, উজ্জ্বল বৃষ্টির ফোঁটা, the little plant heard, শুনল সে ছোট চারা, and rose to see, আর ঘুম ভেঙে উঠে দাঁড়ায়। what the wonderful, কি অপূর্ব, outside the world might be, বাইরের জগৎটা হতে পারে। that means আমরা যদি একটু ছোট করে বিষয়টা জানি, যে আমরা একটা চারার ছবি দেখছি, খেয়াল করেন। এটা আমরা যখন মাটির নিচে রেখে দেওয়া হয়, তার পরবর্তীতে পানি দেওয়া হলো, তারপর এটা ঘুমিয়েছিল, তাকে বলা হলো যে উঠো উঠো, বৃষ্টির ফোঁটাগুলো পড়লো, মনে হচ্ছে যে চারাটা শুনতে পেলো, তাকে ডাক দিচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো। তারপর সে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে সে দেখলো যে কি অপূর্ব বাইরের জগৎটি। খুবই সুন্দর একটি ছোট পয়েম। চলুন আমরা পরবর্তীতে বি নাম্বার সেকশনটা দেখে নিই। as you listen to the poem, notice how these groups of words are pronounced. Practice saying these words. এবং এই যে দেখেন, আপনারা কবিতাটা শোনার সময় খেয়াল করেছেন শ্রেণীভুক্ত কিছু শব্দগুলো কিভাবে উচ্চারিত হয়। মূলত এখানে ছন্দর কথা বলা হচ্ছে। সি ডিপ, অ্যাসলিপ, সি, এটা একটা ছন্দ আছে। হেড, ওয়ার্ল্ড, লেই, ওয়েক, রেইন, এই যে শব্দগুলো, এটা একটা ছন্দর কথায় শুধু বলা হচ্ছে যে কিভাবে আপনারা পড়েছেন এই শব্দগুলো বলার অনুশীলন করেন। এর পরবর্তীতে আসেন আপনাদের সি নাম্বারে 5টি কোয়েশ্চেন আছে। আমরা এখানে উত্তরগুলো আপনাদের দিয়ে দিয়েছি। where the little plant sleeping, প্রথম প্রশ্নটি হচ্ছে যে ছোট চারাটি কোথায় ঘুমিয়ে থাকে। তাহলে আপনি উত্তরটি এইভাবে লিখবেন। এই যে খেয়াল করেন, the little plant is sleeping deep inside the heart of a seed, এই ছোট্ট, মূলত এই ছোট চারাটি লুকিয়ে থাকে একটা বীজের ভিতরে, একেবারে সুপ্ত অবস্থায় থাকে বা লুকায়িত অবস্থায় থাকে, সেই বিষয়টি বলা হচ্ছে। এরপরে 2 নম্বর খেয়াল করেন, who spoke to the little plant, কে ছোট চারাটির সাথে কথা বলল। আমরা অ্যান্সারটা লিখবো, the raindrops spoke to the little plant, বৃষ্টির ফোঁটাগুলো ছোট চারাটির সাথে কথা বলল এবং তাকে যে উঠতে বললো, আমরা যেটা কবিতা এখনই পড়ে আসলাম। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, what did they want the little plant to do, তারা ছোট চারাটির কি করা দেখতে চাইলো। আমরা যেভাবে উত্তরটি লিখবো, they wanted the little plant to wake up, তারা চেয়েছিল সে জেগে উঠুক, and see the outside world, এবং বাইরের পৃথিবীটা দেখুক, এটাই তারা চেয়েছিল। নাম্বার 4, what two things do plants need in order to grow, 4 নম্বরে বলছে যে জন্মানোর জন্য চারাদের কোন দুটি জিনিসের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা উত্তরটি যেভাবে লিখতে পারি, plants need water and sunlight in order to grow, মূলত একটি চারা গাছকে জন্মানোর জন্য পানি এবং সূর্যের আলোর প্রয়োজন হয়। এরপরে 5 নম্বর প্রশ্নটি খেয়াল করেন, which word is the poem means grow, এই কবিতায় কোন শব্দটির অর্থ হচ্ছে জন্মানো বুঝিয়েছে। তাহলে আমরা উত্তরটি লিখতে পারি, the word rose in the poem means grow, এই কবিতার রোজ শব্দটি, তার মানে ঘুম থেকে ওঠা শব্দটি, এখানে grow, জন্মানো অর্থে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের সুন্দর করে প্রশ্নগুলোর আলোচনা সহ আপনাদের সকল আলোচনাটা। এই যে লেসনটি ছিল লেসন 5 এর, আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা রাখি আপনাদের ভালো লাগছে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই প্লে লিস্ট চেক করবেন আর আমাদের গ্রুপে জয়েন হবেন। এই আহ্বান রেখে পরবর্তী ক্লাস দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।